ব্যাগ আগলে রেখেছিস? হ্যাঁ, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:30। বাবান আজকে চলে যাবে। আজকে বোধহয় 10 নম্বর দিন। সরস্বতী পুজো কেটে গেছে, মানে কালকে সরস্বতী পুজো কেটে গেছে, আজকে তার পরের দিন। হ্যাঁ, তো আমি ভাত চাপিয়ে দিয়েছি। কালকে কাকুলি আসেনি, মানে এরকমই করছে কাকুলি আজকাল। আর ভাত চাপানো হয়ে গেছে। আমার কর্তা গেছে মর্নিং ওয়াকে, আসলে একটু মাছ নিয়ে আসবে। কালকে পোস্ত করেছিলাম, পোস্ত রয়েছে। এবার দেখি মাছ নিয়ে এলে একটু মাছের ঝোল করে দেবো। ওই 10টা, 10:15 নাগাদ বেরোবে। তো বাবানও এখনও ওঠেনি। এই তো এখন পর্যন্ত এইটুকুই আপডেট, ব্যাস। তো চলো, বাবা আশা থেকেই বলছে আজকে এত নম্বর দিন, কালকে অত নম্বর দিন। হ্যাঁ, তো এই করে করে দিনগুলো শেষই হয়ে গেল। ও এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠবে। আমরা কালকে তো লাইব্রেরি প্রোগ্রাম ছিল, ওখান থেকে এসেছি। তারপরে শুতে শুতে কথাবার্তা বলতে বলতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তারপরে উঠে আমি বাসনটা মাজলাম, যেটা দরকার সেইটুকু মেজে নিলাম, নিয়ে এখন ভাতটা চাপিয়ে দিলাম। তারপরে মাছ আনলে মাছটা রান্না করব, শুধু মাছের ঝোলই করব, আর কিছু করব না। বাবান যে গাছের চারা লাগিয়েছিল, এটা কি গাছের চারা আমি জানি না, এটা একটা উঠেছে। আর এগুলো মনে হচ্ছে খুব সম্ভবত কুমড়োর চারা। হ্যাঁ, অনেকগুলো দিয়েছিল, কুমড়ো, এটা মনে হচ্ছে কুমড়োরই হবে। তো এতগুলো চারা উঠেছে, দেখি কোথায় লাগানো যায়। এই কর্নারটা এখন সব থেকে ভালো লাগছে। গাঁদা, পিটুনিয়া, পরপর পিটুনিয়া, মর্নিং গ্লোরি সব একসঙ্গে ফোটা শুরু হয়েছে। ও আজকে আবার এই জবাটা ফুটেছে, এই একটা জবা ফুটেছে। আর এদিকেও পিটুনিয়াগুলো আস্তে আস্তে ফোটা শুরু হয়েছে। এই ঘাস খাচ্ছিস কেন? এই ফুলটা প্রথম ফুটলো, এটা মনে হচ্ছে ভরে যাবে, এগুলো আস্তে আস্তে ভরে যাবে। বাবান উঠে পড়। এই এখন খালি এই একটা বিস্কুট আর মিষ্টি খা, ভাত হলে তবে একবারে ভাত খেয়ে এসে করবি। আর ব্যাগটা গুছিয়ে নে। তুললাম। হ্যাঁ, আজকে মাছ জ্যান্ত আছে, আমি তো কাটতেই মানে ধরতেই পারবো না। বললো তো নড়াচড়া করছে, নড়াচড়া করলে আমার পক্ষে এই মাছ ধোয়া সম্ভব হবে না। ভীষণ ভয় পাই আমি। তেলাপিয়া আনতে বললাম। মাছ ধোয়া হয়নি, আগে আলু ভাজা, আলুটাকে ভেজে নিচ্ছি। আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো, একটু ধনে পাতা দেবো, কালো জিরে দিয়ে। বেশি একটা তেল মশলা না, এখন এই সকাল সকাল খেয়ে বেরোবে তো, বেশি একটা তেল মশলার হবে না, রান্না করবো না। আর এখানে ভাতটা তো চাপিয়ে দিয়েছি, একটা ফুট হয়ে গেছিলো, সকালবেলা উঠেই একটা ফুট দিয়ে দিয়েছি। এখন ভাতটা নামিয়ে ফেলবো। কিন্তু মাছটা ধরতেই আমার ভীষণ ভয় করছে। আলু আগে ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু মাছটা ধরতে মানে আমি ভয় পাচ্ছি। যদিও কাটা রয়েছে, কিন্তু একটু আগেই দেখছিলাম যে প্যাকেটটা নড়ছিল। কারণ এইসব মাছ না অনেকক্ষণ প্রাণ থাকে, জ্যান্ত ছিল। কিন্তু কি করবো সেটাই ভাবি, হাত দেবো নাকি। আমার কথাটা এখনো আসেনি, আর কাকুলি আসেনি বলে বাসন মেজে মেজে কাজ করতে হচ্ছে। তাও না, একটু একটু আগে দেখছিলাম প্যাকেটটা নড়ছে, তার মানে প্রাণ আছে, প্রাণ বেরিয়ে গেছে না। এখন গ্যাসটা অফ করে দিই, মাছটা আবার ধুই, কারণ আমার কত এখন পুজো করতে গেছে, মাছটা এনে দিয়ে পুজো করতে গেল। তো আমি তো ধরতে ভয় পাচ্ছি। ও বলছিল এসে মানে মাছটা ধুয়ে দেবে, কারণ আমি জ্যান্ত জিনিস ধরতে পারি না, আমি ভীষণ ভয় পাই। মানে মাছ লাফাবে, আমিও লাফাবো, আর আমার মানে বুকের ভিতর না ধরপর ধরপর করতে থাকে, এত ভয় পাই আমি। বিয়ের সময় ল্যাটা মাছ ধরতে পারে না, সে আমি রুমাল দিয়ে ল্যাটা মাছ ধরেছিলাম। হ্যাঁ, ধরতে পারি না, আমি ভীষণ ভয় পাই। ভাত হয়ে গেছে।
হ্যাঁ দাঁড়া দিচ্ছি, বল আমি নিয়ে নিচ্ছি। দেখ আলনাতে দেখ। ঠিক আছে, তোমাদেরও ব্লগগুলো দেখতে ভালো লাগছিল। বাবান ছিল বেশ, ও এটা করছে ওটা করছে, আর মাঝে মাঝে মজার কথা বলছে, তোমাদেরও দেখতে ভালো লাগছিল। আর এখন আমার তো আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, কেননা বলে অতিথির মতো এসছি, আবার অতিথির মতো চলে যাব, এরকম বলতে থাকে। আর যেদিন ঢুকেছে সেদিনই শুরু করেছে যে আর এতগুলো দিন, আর এতগুলো দিন। কালকে লাইব্রেরিতে কচুরি খাওয়া হয়েছে। এবার যেদিন এসছিল সেদিন ভেবেছিলাম কচুরি করব, নিজে আর কড়াইশুটির কচুরি আর করে খাওয়ানো হলো না, কারণ এইখানে খালি লুচি খাওয়া হচ্ছে, খালি লুচি। কালকে দিনে আমার আর খেতে ইচ্ছা করছিল না, একদম খেতে ইচ্ছা করছিল না, কেন ঘন ঘন দেখবে অমৃতও অরুচি হয়, যে কোনো জিনিস বেশি খেলে ভালো লাগে না। কিন্তু ওই যে আমরা যেরকম অনেকটা পুর দিয়ে একদম ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে করি, সেরকম ফ্রেশ কড়াইশুঁটির কচুরি ছিল না, ওই ড্রাই পাউডার যেগুলো কিনতে পাওয়া যায় সেই পাউডারের ছিল। ভগবান ভগবান, নড়িস না, আমি নড়লেই আমি ধরপড় করে আমার বুকের ভেতরে শুরু হয়ে যাবে। তুই স্নান টান করে রেডি হয়ে নে। ব্যাগ গোছানো হয়ে গেছে বাবু? কোনটা? অরেঞ্জটা? অরেঞ্জটা তুই পর না। বড় মাছ কাটা হয়েছে, ছোট মাছগুলো কাটা পড়ে না থাকে না, একটা নোট ছিল প্যাকেটে। রান্না বান্না হয়ে গেছে, 10:30 বাজলে বাবান খেতে বসবে, সেই ফাঁকে একটুখানি চা করে নিচ্ছি। কালকেকার বাসি কচুরি আছে লাইব্রেরি থেকে আর কি, বাবান আর কি ওখানে বসে খায়নি, ওটা নিয়ে এসেছিলাম, তো ও একটা দুটো খেয়েছে, পড়ে রয়েছে কচুরি। তো আমরা সেই কচুরি সঙ্গে আর কি একটু চা করে নিচ্ছি। আলুর দমও আছে, আমি আলুর দম আর খাবো না, ওই চা আর কচুরি খাবো। আমার কর্তা যদি আলুর দম দিয়ে খায় তো খাবে। তো মানে আশা থেকে কচুরি, বাবার আশা থেকে 10 দিনের মধ্যে কতবার যে লুচি আর কচুরি খেলাম তার ঠিক নেই। 4 দিন 5 দিন তো বটেই, তাই না? প্রথম যেদিন এলো সেদিন লুচি, আমি করলাম ফিশ কচুরি, কালকে লুচি, পবিত্র দাদের বাড়িতে লুচি, আবার আজকে লুচি। 5 দিন মানে 10 দিনের মধ্যে 5 দিন লুচি খাওয়া হয়েছে। তো অনেক আর কি লুচি পরোটা খাওয়া যায়। এবার একটুখানি রেস্ট দিতে হবে আমাদের নিজেদের আর কি, কিন্তু বাসি ফেলেও তো দিতে পারবো না, আছে যখন ওটাকে উদ্ধার করতে হবে। আমাদের তো আজকে এই মাছের ঝোল করলাম, একদম কাঁচা লঙ্কা দিয়ে করলাম, শুকনো লঙ্কাও দিলাম না, না একটু এই ঝানি ফানি করলে না এটা হালকা পাতলা খেলেই ভালো। যাওয়ার দিন একটু খাইয়ে দিতে হয়, আরেকজন বসে আছে মাছ খাবে। ঠিক আছে, মাছের ঝোল কালকে লাইব্রেরিতে এটাই মিষ্টি ছিল, মনোহরা আর এই যে সরবাটি। তো মনোহরাটা খাবে না বলছে, সরবাটিটা খেয়ে নে। কই গেল? খাবে না? ফ্লাইট হচ্ছে 12:50, এখন 10:40 বাজে। তো হ্যাঁ হ্যাঁ 10:50 বেরোবে। চাবিটা কোথায় রাখবি? দাদা চলে যাচ্ছে কিন্তু আজকে, বুঝেছো? ভালোভাবে সাবধানে যাওয়া আসা করো। দাঁড়া নিয়ে যাবো তো। ও বাবান যে সুটকেসটাকে এসে করলো, দৌড়ে গেছে বাবানের কাছে। হ্যাঁ এবার যে চলে যাবে বাবান সেটা বুঝে গেছে, ছুটে গেছে বাবানের কাছে। দাদা চলে যাচ্ছে তো, সবকিছু ঠিকঠাক মতো নিয়েছিস তো? আর সোয়েটারটা জ্যাকেটটা নিয়েছিস? জ্যাকেটটা উপরের দিকে রেখেছিস? ফ্লাইটে কিন্তু ঠান্ডা লাগতে পারে। ওটা নেবো। ওটা নিবি না? তোমারটা নেবো। হ্যাঁ তোমারটা নেবো, তোমারটা করতে নেবো।
না ল্যাপটপ বলছি না, জ্যাকেটটা। হ্যাঁ ওটা তো ইলেকট্রনিক চার্জারও আছে। তোর ল্যাপটপে চার্জার কোন নিয়েছি? উপর ঠাকুরকে নমস্কার কর। ওখানে সেটা দে, এখানে তোর এই যে গাছের অঙ্কুর বেরিয়েছে। হ্যাঁ ওটা আঙ্গুরই মনে হচ্ছে না? বাইরে কুমড়ো হয়েছে, ওখানেও কিছু হয়েছে। হ্যাঁ পেঁপে টেপে মনে কিছু হয়েছে, মাটিটা উঠে এসছে। হ্যাঁ দাদাকে বলো ভালো করে যেন সাবধানে যায়, বলে দাও দাদাকে, বলে দাও সাবধানে যাবে। হ্যাঁ ব্যাগ আগলে রেখেছিস? হ্যাঁ আসলে বাবা ওই যে আদর করছে ওই জন্য বললে এসে পিঠে আদর করে দিয়ে যাচ্ছে। সাবধানে সবকিছু। সাবধানে, দুগ্গা দুগ্গা। এখন বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। কটা দিন একটুখানি কি খাবে কি ভালোবাসে এইসব করতে করতেই আমার দিনটা কেটে যাচ্ছিল। এখন পাকা 11টা 5, এখানে 11টা ওখানে 11টা 5 বাজে। তো যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ একটা ভেতরে ভেতরে টেনশন থাকে ফ্লাইটে থাকলে। যাই হোক আমি তো ব্রেকফাস্ট কিছু করিনি, আর আমার কথা ওকে খাওয়াচ্ছিলাম যখন তখন খেয়ে নিয়েছে। আর কি বলতো, যেদিন যায় সেদিন আর কি বলে আমি খাইয়ে দিলে ওর ভালো লাগে। ওই মায়ের হাতে চটকানো ভাত ছোটোবেলায় যেরকম খাইয়ে দিতাম সেরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ ওর জিনিসপত্রে ছড়ানো ছিটানো থাকতো, এখন সব ফাঁকা হয়ে গেছে। সুটকেস সুট এমা এগুলো নিয়ে গেল না? এগুলো রেখে গেল। এগুলো কি পরে জানতে হবে, ফাইল টাইল কি সব। কুমড়ো রোদে দিয়েছি আর ভুতু এসছে ভাত খাচ্ছে। আর এখন কি রান্নাবান্না তো আমার হয়ে গেছে, আজকে আর রান্নাবান্না কিছু করব না। কালকেকার পোস্ত আছে, একটু কুলের অম্বল আছে, আর মাছ তো রয়েছেই, এই দিয়েই হয়ে যাবে। আর মিষ্টি ফিষ্টিও রয়েছে, ফল মিষ্টি টিষ্টি এসব রয়েছে। তো এখন খালি ওই ঘরদোর পরিষ্কারের পালা। সকাল থেকে একটা টেনশন কাজ করে, ঠিক সময় মতো রান্নাটা করে দেওয়া, খাওয়ানো, ওর ঠিক মতো পৌঁছানো, এগুলো যতক্ষণ না ওর বোর্ডিং পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিন্তা থাকে যে ঠিক মতো এই যে গেল ঠিক মতো সেটা এয়ারপোর্টে পৌঁছাতে পারলো কিনা সময়ে। বোর্ডিং পাসের সময় যদি পেরিয়ে যায় তখন আমার খুব মানে পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে। আবার ডিউটি জয়েন করার ব্যাপার আছে, সব কিছুই। যাই হোক এখন একটুখানি আমি রেস্ট মানে একটু বসি শান্ত হয়ে, তারপর ঘরের কাজকর্ম শুরু করব। লাইব্রেরি থেকে দধিকর্ম পাঠিয়েছে। এই দধিকর্ম খাওয়ার পর আমার আর ভাত খেতে আর বোধহয় পেটে জায়গা থাকবে না, অনেকটাই। আমার কথা বলছে খাবে না, এটা খাবো, তারপরে মনে হয় না ভাত খাবো। বাবানের কিছু জামা টামা এগুলো নিয়ে যাইনি, এগুলোকে কেচে রাখবো, কেচে তুলে রাখবো, একটু ইস্ত্রি করে রাখবো। আবার যখন আসবে তখন আবার পরতে পারবে।
2-4টে জামা নিল আর চলে গেল। রান্নাঘরটা সব একদম খুব সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। লাঞ্চ এখনও করা হয়নি। মাথায় তেল মেখে খুব চকচকে করে তেল মেখে স্নান করলাম, কাচাকুচি করে ছাদে মেলা হয়ে গেছে। কিছুটা কাঁচা হলো, এবার আস্তে আস্তে শীতের যে পোশাকগুলো কিছুটা তুলবো, সব তুলবো না, শিবরাত্রি না যাওয়া পর্যন্ত তুলবো না, অল্প কিছু রাখবো, বাকি তুলে দেবো, মানে হালকা হালকাগুলো রাখবো। এখন খুব বেশি যে ঠান্ডা পড়বে এমন নয়, মোটামুটি এখন রোজই পাখা চালাতে হচ্ছে, রাত্রেবেলা করে তো রোজই পাখা চালাতে হচ্ছে, খুব মানে আস্তে আস্তে পাখা চালানো হচ্ছে। আর এই যে কাঁসার থালা গ্লাস বাবান এসেছিল, বের করেছিলাম, এগুলো আবার তুলে রাখবো, আবার ও এলে এসে মানে বের করব। একটা খালি রেখেছি, আবার কি হয় বড্ড ভারী ভারী হয় তো, কাকুলিরও মাজতে কষ্ট হয়, ভারী নিয়ে যেতে পারে না, ওই জন্য ওই তোলাই ব্যবহার করি। আর তোলা ব্যবহার করলেই দেখবে কালো কালো হয়ে যায়। যাই হোক, মানে লাঞ্চটা করব এবার। সকাল থেকে মানে ফুরসত ছিল না, একটার পর একটা কাজকর্মই বলো, পরিষ্কার বলো, এইসব করতে করতে এখন প্রায় 1:45 বাজে, এই আর কি। যাই হোক, চলো আজকে আর এর থেকে বেশি ব্লগটা বাড়াবো না, লাঞ্চ করবো, মানে সকালবেলা দেখেই নিয়ে যাও। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।